এবং আমাদের সম্পর্কটাকেও তোমরা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেছো। যখন সুন্দর জায়গায় নিয়ে গেছো সেই জায়গাটাকেও সুন্দরই বজায় রাখো। দেওয়া উচিত, প্রত্যেকের মতামত নেওয়া উচিত, প্রত্যেকের ভোট দেওয়া উচিত। আমার মায়ের যেমন ভোটের নাম আছে, আমার মা এখন ভোট দিতে যাবে। আর এই দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। বাড়ির অদৃশকে দেখো, এইটুকু ছেলে পুরো উনো খেলতে পারে, আর ওর মাটাকে দেখো। আমি এখন একটা ছোট্ট কবিতা লেখার চেষ্টা করলাম এই ওয়েদার নিয়ে, আর একটু রোমান্টিক কবিতা। শুভ ভোট দিবস। আজকে হচ্ছে আমাদের নর্থ সাইডে এবং হুগলি ডিস্ট্রিক্টে বহু জায়গায় ভোট। তোমরা যারা যারা ভোট দিয়ে দিয়েছো তারা তো নিজের মতন করে সবাইকে ভোট দিয়েছো। ইভেন যারা ভোট সরি, তোমরা তো এই ভিডিওটা দেখবে গতকাল, সরি আগামী, আমার মাথা মাথা খারাপ হয়ে গেছে, আগামীকাল। তো আশা করি তোমরা ভোট দিয়ে দিয়েছো। আর যারা আমার মতন খুব লাকি পার্সন আছো, যাদের ভোটের লিস্টে নাম ওঠেনি বলে তাদের বিন্দু মাত্র কোনো টেনশন নেই, আর বাড়ির লোক টেনশন করে মরছে, তারা ডেফিনেটলি একটা কমেন্ট করে যেও এবছরে কার কার ভোটের লিস্টে নাম ওঠেনি। আমার ভোটের লিস্টে নাম ওঠেনি, বিকজ আমি মনে করি যে আমার ভোটার লিস্টে নামটা এই কারণেই ওঠায়নি। ভাবলো যে সবাই আর কি যারা এরকম করছে ভাবছে যে জরির লাইন দিয়ে এসে ভোট দেবে, কোনো দরকার নেই ওর, বরং নামটাই আমরা দেব না। সো আমার নামটা ওঠেনি বাই দ্য ওয়ে। হে হোয়াটসঅ্যাপ, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ইয়ার্কি মারছিলাম, যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, আবার যখন ফর্ম ফিল আপ হবে, 6 নম্বর ফর্ম ফিল আপ হবে, তারা কিন্তু ডেফিনেটলি সেই ফর্মটা ফিল আপ করো। কারণ যাদের যাদের এবছরে ভোটার লিস্টে নাম ওঠেনি তাদের কিন্তু ভোটার কার্ড একদম বাতিল, তাদের কিন্তু আবার নতুন করে ভোটার কার্ড করতে হবে। এটা কিন্তু মনে করে প্রত্যেকে করো, কারণ এবছর ভোট দেওয়াটা আসলে অনেকটা বেশি দরকার ছিল, আর ভোট দেওয়াটা নিজস্ব অধিকার। আর আমার মনে হয় প্রত্যেকেরই ভোট দেওয়া উচিত, কারণ প্রত্যেকের ভোট দেওয়া উচিত, প্রত্যেকের মতামত নেওয়া উচিত, প্রত্যেকের ভোট দেওয়া উচিত। আমার মায়ের যেমন ভোটের নাম আছে, আমার মা এখন ভোট দিতে যাবে। আর আমাকে সারাটা দিন, যেদিন থেকে আমার ভোটার লিস্টে নাম ওঠেনি সেদিন থেকে আমাকে বলে গেছে তোর ভোটার লিস্টে নাম নেই, তোর ভোটার লিস্টে নাম নেই, তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর আমাকে একজন বলছে যে তোমার বাংলাদেশে ডিডি স্কোয়াডরা তোমাকে এত বেশি ভালোবাসে যে তোমাকে বাংলাদেশেই যেতে হবে ওদের জন্য। যাই হোক, যেতে হলে আমি তো 6 নম্বর ফর্ম ফিল আপও করলাম, হয়নি তো দাও, আমি নট ইন্টারেস্টেড ভোটে নাম ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমার নাম ওঠেনি, তার অনেক কারণ রয়েছে, সেই কারণ বশতেই নাম ওঠেনি। যাই হোক, তো সেগুলো আবার বলতে গেলে আমাকে আমার বাবার বাড়ি টেনে নিয়ে আসতে হবে, যেটা আমি এই মুহূর্তে বলতে চাই না। তো আর আজকে আমার ভাইয়ের জন্মদিন, আজকে হচ্ছে 29শে এপ্রিল। আজকের দিনে একটা ছাগল জন্ম নিয়েছিল, আর সেই ছাগলটা হচ্ছে আমার ভাই। ঠিক আছে, ওকে সবাই উইশ করে দিও। ঠিক আছে, ওর আজকে জন্মদিন, ও 20 বছরে পা দিল। আর আজকের ওয়েদারটা অসাধারণ। তোর কি তুই যখন জন্মেছিস তোর জন্ম বৃষ্টি হয়েছিল? আমারও তাই। বাট 1 অক্টোবর বৃষ্টি হয় না। ফার্স্ট কে বলেছে? প্রতি বছর 1 অক্টোবর ঝিরিঝিরি বৃষ্টি হয়, প্রতি বছর হয়। আগের বারও হয়েছিল ঝিরিঝিরি সকালের দিকে হয়েছিল না? কি বলছিস, হয়েছিল তো আগের বছর। মনে করে দেখ, দুপুরের টাইমটাতে মেঘলা করলো, বৃষ্টি হলো, তারপরেই ব্লগটা অন আছে তো। আচ্ছা, যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি, আমার জন্মদিনের দিন বৃষ্টি হয়। আর প্রতি বছর আমি দেখেছি, আমি 2 বছর ভোট দিয়েছি, এটা হলে আমি 3 বছর ভোট দিতাম, আমার নাম ওঠেনি। তো ভোটের টাইমেও কিন্তু এরকমই একটা ওয়েদার থাকে। আমার বারবার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আর বারবার ভিডিওটা অফ হয়ে যাচ্ছে আর কি। তো তোমরা গতকাল দেখেছো যে আমি একটা ইনস্টাতে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যার নাম রেখেছি তোমার ভ্রমর। ঠিক আছে, আর আর কি যার ইউজার নেমটা আছে হচ্ছে ভ্রমর রাইটস।
আর তোমরা অনেকে সেখানে ফলো করেছো, যারা যারা এখনো জানো না তাদের যদি ভালো লেগে থাকে, যারা বই পড়তে ভালোবাসো, যারা কবিতা পড়তে ভালোবাসো, যারা গল্প পড়তে ভালোবাসো এবং যারা বিভিন্ন বইয়ের সন্ধান করে চলেছো, বই জমাতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই পেজটা একদম আইডল হবে। আজ থেকে মোটামুটি 5 বছর আগে, মানে 5-6 বছর আগে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলেছিলাম তুমি বোঝনি বলে। সেখানে অলরেডি 3,500 ফলোয়ার্স হয়ে গেছিলো, কিন্তু সেটার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেই অ্যাকাউন্টটা আমার কন্টিনিউ করা হয়নি। কারণ ওটা আমি অন্য একটা অ্যাকাউন্টে খুলেছিলাম, আর তখন আমি লকডাউনের টাইমে কবিতা লিখতাম, তো সেইগুলোর আর কোনো অস্তিত্ব নেই। আমি আবার নতুন করে লেখা শুরু করেছি। তোমরা যদি আমার কবিতা, আমার গল্পকে ভালোবাসো, তাহলে ডেফিনেটলি শেয়ার করো। আর ইন ফিউচার কিন্তু এটা নিয়ে তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে, আমি এখনই বলছি না। তো আমি একদম স্নান করে গেছি, কারণ আমার লাইফস্টাইলটা 2023-24-এ ডিসিপ্লিন একটা লাইফস্টাইল ছিল, যেখানে আমি রোজ সকালে উঠতাম, স্নান করতাম, হনুমান চালিসা পড়তাম, এরকম একটা লাইফস্টাইল ছিল। কিন্তু সেটা 2024-এর এন্ড থেকে 2025 অব্দি সেই লাইফস্টাইলটা আমার একদম বিগড়ে যায়, কোনো কিছুই আমার করা হয় না। আর সেই জন্যই হয়তো জীবনে অনেক অনেক বাজে পরিস্থিতি আসছে, ভালো পরিস্থিতি আসছে। মানে আমি যদি মনে করি বাজে পরিস্থিতি আসছে, তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি ডিসিপ্লিন নই, তাই হয়তো আমার লাইফে বাজে পরিস্থিতি আসছে। আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা দয়া করে দুজন, মানে সুনির ভিডিওতে গিয়ে কমেন্ট করো না যে আমি কোথায়, আর আমার ভিডিওতে এসে কমেন্ট করো না সুনি কোথায়। আমরা দুজনেই কিন্তু পার্টিকুলার একটা আলাদা আলাদা মানুষ, ঠিক আছে? তাই তোমাদের এই কমেন্টের জন্য আমরা কখনোই কিন্তু নিজেদের কাজ বরবাদ করব না। ওর কাজের গোল কিন্তু আলাদা, আর আমার কাজের গোল কিন্তু আলাদা। আর তোমাদের অনেক ধরনের কমেন্টে কিন্তু ও কষ্ট না পেলে, ও হার্ট না হলে আমি কিন্তু হার্ট হই, কারণ আমি আসলেই অনেকটা ইমোশনাল একটা মানুষ। আর আমি মনে করি প্রতিটা মানুষের মধ্যে একটা ইমোশন কাজ করে, কারোর বেশি কারোর কম। আমার কাজ করে ভাই, আমি ইমোশনাল একটা মানুষ। যারা আমাকে খুব ডিপলি চেনে তারা জানে যে আমি কতটা ইমোশনাল, এবং ছোট ছোট কথায় আমি কতটা কষ্ট পাই। আর আমার মধ্যে রাগ, অভিমান, কষ্ট সমস্ত কিছুই আছে, যেটা প্রত্যেকের মধ্যে থাকে, আমার মধ্যেও আছে। তাই না জেনে শুনে কমেন্ট করো না। আর কমেন্ট করার আগে এইটুকু জেনো যে তুমিও কিন্তু একটা রক্তে মাংসে গড়া একটা মানুষ। তাই অন্যকে বদনাম করার আগে নিজের গায়ে কিন্তু সবার আগে একটা বদনাম লাগে, কারণ তুমিও যেমন মানুষ, আমিও কিন্তু তেমন মানুষ, শুনিও একটা মানুষ। তাই ওর কমেন্টে গিয়ে কোনো নেগেটিভ, ওর পোস্টে গিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করো না, আর আমার পোস্টে এসো নেগেটিভ কমেন্ট করো না। আর আমি আমার কথাটা কেন বলছি, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমাকে নেগেটিভ পজিটিভ দুদিক থেকেই থাকতে হবে, বিকজ আমি এগুলো শুনবো না। মানে তোমরা যে ধরনের কমেন্ট করো সুনিকে নিয়ে, আমি সে ধরনের কোনো রকম কোনো মন্তব্য শুনতে চাই না, কারণ ওর আলাদা ফিউচার, আমার আলাদা ফিউচার। তাই সবসময় যে আমাদেরকে একসঙ্গে দেখতে পাবে তা নয়। কারণ হ্যাঁ, একটা টাইমে দেখতে পেয়েছো, কারণ আমরা একসঙ্গে কাজ করতাম, আমরা শ্যুট করতাম, আমাদের বিভিন্ন জায়গায় প্রমোশন থাকতো, তাই আমি ভিডিও বানিয়েছি। আর এখন সেগুলো কোনোটাই নেই, এবং আমাদের একসাথে দেখতে না পাওয়ার চান্সেসটা সব থেকে কম, হয়তো দেখা আর যাবেই না কখনো। তো সেই জন্য দয়া করে এমন কোনো মন্তব্য করো না যার জন্য আমাদের দুজনের কাজের লাইফটা হ্যাম্পার হয়। আমি তোমাদের সাথে সহজ হয়ে যাই বলে এই নয় যে আমি তোমাদের সমস্ত কথাতেই সহজ হয়ে যাব, বা আমি তোমাদেরকে নোংরা কমেন্টের উত্তর দিতে পারি না শুধুমাত্র আমার মায়ের শিক্ষার কারণে। কারণ আমার মা আমাকে এটাই বোঝায় যে পার্সোনাল লাইফের কথা পার্সোনাল রাখাই ভালো। হতে পারে তোর ওই মানুষটার সাথে এখন হয়তো কোনো বাজে সম্পর্ক চলছে, কিন্তু যদি ধর কখনো ঠিক হয়ে যায়, তাহলে সবার প্রথম সাফার করবে ওই দুটো মানুষ। তো আমি মনে করি লাইফে পার্সোনাল বিষয় পার্সোনাল রাখাই ভালো। আর তোমরা তো আমাকে অনেক বছর ধরে দেখছো, যবে থেকে যারা আমার ভিডিও ডে 1 থেকে ফলো করো, তো তারা জানো যে আমি নিজের মতনই নিজে ভিডিও বানাতাম। হ্যাঁ, সুনির সাথে আমার সম্পর্কটা ভীষণ ভালো ছিল, তো আমার আর ওর ভিডিও তোমরা দেখতে পছন্দ করতে, এবং আমাদের সম্পর্কটাকেও তোমরা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেছো। যখন সুন্দর জায়গায় নিয়ে গেছো, সেই জায়গাটাকেও সুন্দরই বজায় রাখো। আর ও বাড়ি থেকে বেরিয়েছে ওর নিজের গোল ফুলফিল করার জন্য, না তো আমি ওকে বাড়ি থেকে টেনে বের করেছি, না তো টেনে বার করার কথাটা ও কখনো বলেছে। তাই তোমরা দয়া করে আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো না। হতে পারে ওর ভবিষ্যৎ আলাদা দিকে যাচ্ছে, আমার ভবিষ্যৎ আলাদা দিকে যাচ্ছে। এখন ভিডিও বানাচ্ছি, এখন এইসব শেয়ার করছি, অনেক কিছু দেখাচ্ছি, কিন্তু একটা টাইমের পর কিন্তু আমার লাইফে অনেক মোড় আসবে, যেগুলো তোমাদের সাথে আমি ভাগ করে নেব। তাই তোমরা যদি এখন থেকে নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে না পারো, তাহলে
আমাদের মানে আমার পক্ষেও এত সহজ হয়ে ওঠার হবে না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কমেন্ট বক্সটা একটা স্বাধীনতার জায়গা, তোমাদের হাত আছে, তোমরা যা খুশি কমেন্ট করতে পারো। আর আমি সেই কমেন্টের রিপ্লাই করব কি করবো না সেটা ডেফিনেটলি আমার ব্যক্তিগত ব্যাপার। তাই কমেন্ট করার পর নিচে লিখো না যে রিপ্লাইটা প্লিজ দিও, কারণ তোমার কমেন্ট তুমি করছো ঠিকই, তবে বহু যারা আমার ভালোবাসার মানুষ আছে, যারা আমাকে ভালোবাসে, যারা ডোরিকে ভালোবাসে, তারা কিন্তু তোমাদেরকে যোগ্য জবাব দেয় এবং আরো দিতে চায়, তবে আমি তাদেরকে দিতে দিই না। শুধু একটা কথাই ভাবি যে তোমরাও যদি এরকম করো আর আমিও যদি তোমাদেরকে যোগ্য জবাব দিই, তাহলে তোমাদের সাথে আমার কোনো পার্থক্যই থাকবে না। তাই দয়া করে দুজনের ভিডিওতে গিয়ে আলাদা আলাদা মন্তব্য করা বন্ধ করো। শুনি কোথায়, শুনির ক্রাশকে, আমি কোথায়, আমি কাকে ভালোবাসি, আমি কাকে পরে বিয়ে করব, শুনি কার সঙ্গে থাকবে, শুনি কাকে ভালোবাসবে, সেটা ডেফিনেটলি আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই তোমরা দয়া করে আমাদের ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করো না, কারণ ব্যক্তিগত বিষয় দিয়ে কিন্তু আমি আমার লাইভ লিড করি না তোমাদেরকে নিয়ে। আর এবং আমি আমার পার্সোনাল বিষয় দিয়ে কখনোই সোশ্যাল মিডিয়াটাকে ঢোকাইনি। আমি মনে করি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এটা সম্পূর্ণ আমার কাজের জায়গা। এখানে আমি মানুষকে শেখাবো, আমি মানুষকে মোটিভেট করব, আমি মানুষকে পজিটিভ মেসেজ দেবো, আমি নেগেটিভ মেসেজ দেব না। এবং এমন কোনো মেসেজ দেব না যে অপোনেন্ট মানুষ আমার দিকে এসে আঙুল তুলবে। তাই কারোর সম্বন্ধে ভালো কথা বলতে না পারলে, ভালোবাসতে না পারলে তার সম্বন্ধে কটু কথা বলো না। হতেই পারে তোমার লাইফে এমন ঝড় এলো যেখানে তুমিও কিন্তু এমন একটা বিপদে পড়লে। তাই জীবনে চলতে গেলে প্রতিটা মানুষকে সম্মান করাটা খুব দরকার। আর সম্মান যেখানে থাকে না সেখানে ভালোবাসা, অনুভূতি সবটাই একদম ফালতু হয়ে যায়। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারলে। অনেক দিন পর তোমাদের কথা আমি ক্লিয়ার করলাম যে দয়া করে দুজনের ভিডিওতে গিয়ে, তোমরা দুজনের ভিডিওতে গিয়ে নিজেদের কমেন্ট করে এসো না যে কবে দেখা যাবে, কেন নেই, এই নেই, সেই নেই। দয়া করে করো না। আমার লাইফস্টাইল আলাদা, ওর লাইফস্টাইল আলাদা, আমাদের দুজনকে কোনো দিন আর একসাথে দেখা যাবে না, এটা আসলেই সত্যি কথা। তো দয়া করে তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাটা নিয়েই থেকো। আর আমার এর থেকে বেশি কিচ্ছু তোমাদেরকে বলার নেই। আর তোমরা যদি এর পরেও কন্টিনিউয়াসলি তোমাদের ব্যাপারগুলো চালাতেই থাকো, তাহলে সত্যি আমার আর তোমাদের জন্য কিছু করার নেই। আমি তাদের মানে আমার আর কিছু বলার নেই, না সুনীর তোমাদেরকে বলার আছে। কারণ ও ওর মতন খুব ভালো আছে, আমি আমার মতন যথেষ্ট ভালো আছি। ওর লাইফটা চেঞ্জ করছে, আমি আমার লাইফটা চেঞ্জ করছি। যা যা ভুল করে এসেছি সেগুলো শুধরাচ্ছি, যা যা করা দরকার, যেগুলো করলে জীবনে আরো বড় হব সেগুলো করছি। তাই দয়া করে নিজের মন্তব্য জানিয়ে অন্য মানুষকে হার্ট করো না। গুড ইভিনিং, এখন বাজে 4:30। আর আজ যেহেতু ভোটের দিন, সবাই ছুটি, তো আমার বাড়িতে এখন অমন এসছে, মৌলি এসছে। কি বললি? পেঁয়াজ ছুলতে, হ্যাঁ, কারণ আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, কারণ মাকে বলেছি একটু বিরিয়ানি রান্না করতে। এবার অমন মৌলিও এসছে, এবার অমন দেখেছে যে বিরিয়ানি করছো, তবে আমাকেও দিতে হবে মানে আর কি। তো আমি বললাম যে অবশ্যই এখান থেকে ডিনারটা করে যাবি। দিয়ে আমার মা অমনকে কাজে লাগিয়ে দিয়েছে, বলছে তুই পেঁয়াজ ছোল। আর এদিকে আমি নতুন বইটি পড়া শুরু করেছি, শান্তিনিকেতনের চাও আপনি, যেটা ইতিমধ্যেই তোমরা জানতে পেরে গেছো। বইটি আমার অর্ধেক পড়া শেষও হয়ে গেছে, আমি 85 পৃষ্ঠায় রয়েছি। আর এই কটা পেজ রয়েছে। এইটুকু পড়ে আমার বইটি সম্পর্কে একটাই ধারণা, যে বইটি প্রচন্ড পরিমাণে ফ্যামিলি, একটা পারিবারিক একটা বই, যেখানে এই বইটির মধ্যে মধ্যবিত্ত পরিবার, তারপর নিজের শখ, নিজের ভালো লাগার বিষয়টিকে কিভাবে তুলে ধরতে হয়, তারপর প্রথম প্রথম মানে প্রেম করছে না কিন্তু হয় না মানে প্রপোজ করব, কিভাবে করব, ওই বিষয় নিয়ে এটা একটা বই। তবে পুরো বইটা পড়ার পর ডেফিনেটলি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই বইয়ের যিনি লেখিকা সারা মেহেক, তো তিনি অলরেডি আমার মানে পোস্টে কমেন্টও করেছেন, যেটা আমার কাছে আরো বড় প্রাপ্তি, যে বাংলাদেশের যতজনের বই পড়ি তারা অনেকেই আমার মানে তারা প্রায়ই আমার পোস্টে কমেন্ট করে, আমার পোস্ট নিজেদের পেজে শেয়ার করে। ব্যাস, এর থেকে বড় প্রাপ্তি আমার আর কিছুই হতে পারে না। তো বইটা পড়ার পর তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে বলি, তোর হাতে ট্যারোটা দেখা, হাতে ট্যারোটা দেখা, দেখা যাচ্ছে না? ওঠ, এখানেও করেছে বিলিভ ইন ইয়োর সেলফ। আজকে সবার ছুটি, আর আজকের ওয়েদারটা এত সুন্দর, পুরো ফিল লাইক লকডাউন মনে হচ্ছে। লকডাউন মনে হচ্ছে না পুরো? তো লকডাউনটা কিছু মজা করেছিস? লকডাউনটা খুব মজা করেছি আমরা। বাড়িতে বসে লুডো খেলতাম, কে কে? শ্বশুর বাড়ির সবাই, বর, আমি তো 7টার মধ্যে তখন দাদা বাড়ি থাকতো?
সকালবেলায় কাজে যেত? তখন তো কাজ বন্ধ। তাহলে সকালবেলা একটু পাড়ায় এমনি বেরোতো, দুপুরবেলা আবার চলে আসতো, আবার ওই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা জন্য বেরিয়ে আর 7টা থেকে বাড়িতে। দিয়ে তোরা সময় কাটাতিস কোথায়? শ্বশুরবাড়িতে? ও শ্বশুরবাড়িতে সময় কাটাতে। 11টা 11:30 আবার যদি লকডাউন পড়ে? লকডাউন লকডাউন পড়বে, বাট মাসে মাসে যেন অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়, তাই না? তাহলে জাস্ট যতদিন থাকবে থাকবে। হ্যাঁ, আর সামনেই আমাদের শকুন্তলা কালী পুজো, আর জাস্ট একটা সপ্তাহ আমরা ধরছি, 2 সপ্তাহ হিসেব মতন, মানে এই সপ্তাহটাই। এই মানে মোট কথা হচ্ছে আমাদের প্যান্ডেল লাগানো স্টার্ট হয়ে গেছে, বাঁশ পড়ে গেছে, সামনের সপ্তাহে পুজো, বাঁশ পড়ে গেছে, বাঁশ পড়ে গেছে, পরের সপ্তাহে আজকের দিনে মোটামুটি লাইটেরও কাজ হয়ে যাবে। আর এবার শকুন্তলা কালী পুজোর সময় বেস্ট একটা হচ্ছে, আমি একটা ডিজে বক্স অর্ডার করেছি, মানে একটা বক্স অর্ডার করেছি, কারণ আমাদের ভাইফটা ঠিক আসে না প্রতিবার, শুধু মানে অনেক হয় না, খুব আওয়াজের মধ্যে আমাদেরকে থাকতে হয়, কারণ আমরা তো প্রচন্ড পরিমাণে মায়ের ভক্ত। হ্যাঁ, কারণ আমরা তো প্রচন্ড পরিমাণে মানে মেনলি থাকি আমি, অমন, মৌলির বর, আর আমরা বাইরেও যাই, মানে অবশ্যই মন্দিরেও যাই, সারা রাতের ব্যাপার থাকে, তো সবকিছু মানে 2 দিন সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকি। হ্যাঁ, রবিবার সকালে আমরা বাড়িতে ঢুকি ভোরবেলা ওই 7টা 7:30, তারপর আমরা কেলি যাই বিছানায়। হ্যাঁ, কেলি যাওয়াটা কি আর গালাগাল হলো নাকি? রাফ রাফ যদি কিছু বলতাম তাহলে সেগুলো গালাগাল, তাই না? যাই হোক, তো তারপর আমরা শুয়ে পড়ি, তারপর আমাদের মন মেজাজ খারাপ থাকে 2 দিন, তারপর আমরা আবার জেকে সেই নিজেদের রূপে ফিরে যাই। তো করতে 2 দিন সময় লাগে আমাদের, ঠিক আছে? খুব কান্না হয়, কষ্ট পায়, মানে কষ্ট পাই, কান্না হয়, শরীর উইক হয়ে যায়, খুব 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 কষ্ট হয়। তো যাই হোক, এবারে আমি একটা ডিজে বক্স অর্ডার করেছি, নাচবো, গাইবো, মজা করব নিজের মতন করে আমরা সবাই মিলে, এই হচ্ছে মূল ব্যাপার। তো আমার মায়ের বিরিয়ানি প্রস্তুত কত দূর সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু পর। অদৃশকে দেখো, এইটুকু ছেলে পুরো উনো খেলতে পারে, আর ওর মাটাকে দেখো, ঢ্যাঁড়সটাকে, ও খেলবে না বলে ওই কোনায় একদম ঢুকে আছে। আর এখন বাজে প্রায় 8:30, আর আমরা 3জনে এখন উনো খেলতে বসেছি। এই গ্যাসটা আমরা নতুন, মানে এই ওভেনটা নতুন কেনা হয়েছে, আর এই দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। বাড়ির বিরিয়ানি আর মায়ের হাতে বিরিয়ানি হেভি টেস্টি। হ্যাঁ, টুলটা নিয়ে আয়। এখানে এখন আমরা সবাই বিরিয়ানি খেতে বসে গেছি আমার বাড়িতে, সবাই যেতে নেমন্তন্ন নিয়েছে, কাউকে নেমন্তন্ন করা হয়নি, যেতে নেমন্তন্ন নিয়েছে। হ্যাঁ, ঘরে আবার নেমন্তন্ন, এরকম বাড়ির বিরিয়ানি, মানে বাড়িতে বানানো, রাস্তার, মানে বাইরের বিরিয়ানিকে ফেল, হার মেনে যাবে। শুয়োর ওইটায় বস, এইটায় রাখ। এটা কার জন্য? ও ছেলের জন্য? অদ্রি সেটাই বস। শুয়োর তুই এখানে আয়। ও আমার পাশে বসবে, তুই ওখানে যা না, স্যালাড করনি? শুয়োর বলেছি, আর পরের বারটা তো বলিনি। বাইরে ঠান্ডা, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখানে আমরা কাউতাল কত করছি। মিনিট স্টিম দিলে? খুব দুঃখের সঙ্গেই জানাই যে এখন বাজে রাত 2:07, আর আমি আজকে সারাদিনের করে আসার ভিডিওটা এখন আবারও স্টার্ট করেছি। আমি ভেবেছিলাম যে আমি কালকে সকালবেলায় এন্ড করে দেব, তারপর ভাবলাম যে আমি মাঝে মধ্যেই আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না, আর এইভাবে সকালে এন্ড করতেও পারি না, খুব বেশি কাজের প্রেশার না থাকলে। আর যেখানে আমি আসলেই ফ্রি আছি সেখানে কুড়েমি করে কাল সকালে ভিডিও এন্ড করার কোনো মানেই হয় না। আসলে মনটা এতটা বেশি মাঝে মধ্যে থেকে খারাপ হয়ে যাচ্ছে, তো যেই কারণে কিছু করতে ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি আর কবিতা লিখি।
আমাকে একজন ফেসবুকে কমেন্ট করেছে যে মানুষ নতুন প্রেমে পড়লে অনেক শব্দ শেখে, কবিতা লিখতে জানে। হয়তো মানুষ প্রেমে পড়লে হয়তো সত্যি কবিতা লিখতে পারে, তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা, এবং অনেক যারা লিখতে পছন্দ করে অনেকে জানবে তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, কেউ কেউ অভিমানে থাকলে বা কেউ কেউ খুব দুঃখে আবেগে থাকলে, কষ্টে থাকলে তাদেরও শব্দ নতুন বেরোয়, শুধুমাত্র নতুন প্রেমে পড়লে বেরোয় না। তুমি তোমার জানাটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারো না, তোমার জানার বাইরেও অনেক কিছু জানা আছে। তো আমি তো আর কালকে এন্ড করছি না ব্লগটা, আজকে এন্ড করছি। আমি যখন রাত্রিরে ঘরে ঘুমাই, আজকে এসিটা অন করিনি কারণ আজকে ওয়েদারটা আসলেই অনেক সুন্দর, খুব রোম্যান্টিক একটা ওয়েদার। যারা এই টাইমে নিজের ভালোবাসার মানুষের সাথে আছো তাদের জন্য আজকের ওয়েদারটা খুব সুন্দর, এবং যারা নিজের জীবনটাকে একা লিড করছো, মানে একা লিড করছো, লাইফটাকে একা নিয়ে যাচ্ছ এবং একা থাকতে মন চাইছে, তাদের জন্য এই ওয়েদারটা ভীষণ সুন্দর, পারফেক্ট একটা ওয়েদার। তো আমি যখন ঘুমোই আমার সাথে কি কি থাকে দেখাই। মাইক অলওয়েজ আমার মাথার পাশে থাকে, ক্রাঞ্চিস, ক্ল্যাচার, চার্জার, জলের বোতল সবার সঙ্গে থাকে, আরেকটা ফোন নিচে থাকলে এক্সটেনশন, আর বই। যখনই আমি নতুন কোনো বই পড়া শুরু করি তখন সেই বইটা আমার সাথে অল টাইম থাকে। আর এই বইয়ের মাত্র এই কটা পৃষ্ঠা বাকি আছে যেটা আমি আগামীকালের মধ্যে একদম শেষ করে দেব। জাস্ট বইটি এখনো অবধি পড়ার পর আমার একটা কথাই মনে হয়েছে, বইটি ভীষণ পারিবারিক একটা বই। পরিবারকে ছেড়ে এই বইটি এখনো অবধি বাইরের বন্ধু বান্ধবী, বাইরের আত্মীয় এদেরকে নিয়ে আসেনি। বইটা প্রচণ্ড পরিমাণে পারিবারিক একটা বই। খুব মানে আর কি হয় না, ভালোবাসি কিন্তু বলতে পারছি না, এরকম একটা ব্যাপার এখনো অবধি যা পড়ে বুঝছি। তবে শেষের পৃষ্ঠায় গিয়ে চমক ঘটলেও হয়তো ঘটতে পারে, সেটা যখন বিষয় সংক্ষেপ লিখবো নিজে তখন ডেফিনেটলি জানাবো। আচ্ছা, কাল থেকে আজ অবধি 6টা কবিতা লিখে ফেলেছি। অলরেডি একটা কবিতা তোমরা দেখে নিয়েছো, আরও একটা কবিতা দেখে নিয়েছো। তো আমি এখন একটা ছোট্ট কবিতা লেখার চেষ্টা করলাম এই ওয়েদার নিয়ে, আর একটু রোম্যান্টিক কবিতা, একটু ওয়েদারটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তবে আমি কিন্তু খুব একটা বেশি যে শব্দের ওপর জোর দিতে পারি তা নয়, লেখালেখির চেষ্টা আছে, ভালো লাগে এই যা। আগে তো নিজের হাতে ডায়েরিতে লিখে পোস্ট করতাম, তবে কোথাও গিয়ে মনে হয় যে আমার হাতের লেখাটা খুব একটা ভালো না, তাই আর কি ছবির ভেতরেই ক্যানভাতে গিয়ে এডিট ফেডিট করে পোস্ট করি। যাই হোক, তো কবিতাটার নাম হচ্ছে স্পর্শের বাহিরে। শুরু করি। আমি খুব একটা ভালো বলতে পারিও না এটা আমার মনে হয়, তবে ম্যানেজ করে নিও। সেটা হচ্ছে, কবিতার নাম স্পর্শের বাহিরে, লিখেছি আমি, তোমাদের ডরিদি। আজ বৃষ্টির ফোঁটাগুলো তোমার নাম ধরে ঝরে, তোমার ঠোঁটের নরম উষ্ণতা থাকুক আমার কাছে সর্বক্ষণ। স্পর্শের বাইরে থাকো, তবুও মন চায় তোমায় ছুতে। এই বৃষ্টি ভেজা রাতে যদি রাখতে হাত আমার হাতে, দিতাম তোমায় ভরসা এক আকাশ সমান ভালোবাসাতে। তুমি এলে আমার চুলগুলো যেন তোমার হাতে শান্ত হতে চায়, কারণ হৃদয় জানে আমি যে তোমারই ভ্রমর। এটা লিখেছি। খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, মিডিয়াম সাইজের। ঠিক আছে, তো আমার এই বৃষ্টির ওয়েদার দেখে আর এই কবিতাটা লিখতে ইচ্ছে করলো আর কি, স্পর্শর বাইরে, মানে এরকম টাইপ অফ কিছু একটা লিখতে ইচ্ছে করলো। তো এই স্পর্শের বাইরে লেখাটা আমি, মানে এই ওয়ার্ডটা আমার খুব পছন্দের, ঠিক আছে, কারণ এর আগেও আমি স্পর্শের বাইরে নিয়ে বেশ একটা দুটো কবিতা লিখেছি, কিন্তু তার কোনো অস্তিত্ব ইতিমধ্যে আমার কাছে নেই, কারণ আমি যত কবিতা লিখেছি তা আমি কোনো দিনই নোট করিনি, সব ফোনে লিখেছি। আর আমার ফোন প্রচণ্ড পরিমাণে চেঞ্জ হয়, কারণ এটা আমি এখন S25 ইউজ করছি, আগে আমি S23 ইউজ করতাম।
তো ওটা ভেঙে যাওয়ার পর এটা কিনি, আর তখন আমার আর কোনো রকম কোনোভাবে কোনো ব্যাকআপ নেওয়া হয়নি। তো দ্যাটস ওয়াই আমার কাছে সেই কবিতাগুলোও নেই। তো তারপরে আজকে লিখলাম, তবে ভেবেছি যে যেই কবিতাগুলো লিখেছি সেগুলো খাতায় লিখে রাখবো। ভালো লাগে, ব্যস্ততার কারণে হয়তো আবার কখনো শব্দ হারিয়ে ফেলতে পারি। তোমাদের মধ্যেও কেউ আবার একদিন আবার মোটিভেট করবে, দিয়ে আবার কবিতা লেখা শুরু করে দেবো, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, এই ছিল আজকের পুরো ভিডিওটা। সমস্ত প্রশ্নের উত্তরও হয়তো তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ইভেন আজ যেহেতু ভোটের ডেট, মানে ভোট ছিল, তো সেই জন্য ভাইয়ের বার্থডেটাও সেলিব্রেট করতে পারিনি। আর কোনোবারই দিনের দিন ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে পারি না, কারণ ওর লাইফেও একজন ওর স্পেশাল মানুষ আছে যার সাথে ও এই দিনটা কাটায়। আমি মনে করি তার সাথে এই দিনটা কাটানো সবথেকে বেশি দরকার। তো সেই জন্য আমরা কখনোই ওর বার্থডেতে, মানে ভাইয়ের বার্থডেতে কোনো রকম কখনো ওকে সারপ্রাইজ দিইনি। তবে তারপরে দিয়েছি, তার ভিডিও তোমরা অলরেডি ডোরিস ডায়েরিতে এর আগে দেখেছো। যাই হোক, এই নিয়ে আর বেশি দূর এগাবো না। ডেফিনেটলি ওকে তো একটা না একটা সারপ্রাইজ দিতেই হবে, কারণ ও কোনো অংশেই কম যায় না আমার জীবনে। খুব ভালোবাসে আমাকে, খুবই কাছেরও আমার। তো সারপ্রাইজের থেকেও বড় কথা, আমার আশীর্বাদ ওর সাথে সর্বক্ষণ যেন থাকে, এবং তোমাদের আশীর্বাদও যেন আমার ভাইয়ের সাথে সর্বক্ষণ থাকে। তো কালকে আমার আবার কাজ আছে, বেরিয়ে যেতে হবে অনেক সকাল সকাল। আর এখনও অবধি আমি জেগে, তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই। সমস্ত ভিডিও জানো তো, শুরু থেকে শেষ অবধি হাসির হয় না, বা উচ্ছ্বাস থাকে না মনের মধ্যে। কিছু কিছু টাইমে একটু শান্ত হয়ে যেতেও ভালো লাগে। তাই আমি হয়তো একটু শান্ত হয়ে গেছি ঠিকই, তবে ভেবো না যে আমার ভিডিও শান্ত করে কথা বলছি মানে যে শুনতে ভালো লাগবে না। যারা শান্ত পছন্দ করো, নীরবতা পছন্দ করো, তাদের ডেফিনেটলি ভালো থাকবে, মানে ভালো লাগবে। আর আমার চোখ মুখের অবস্থা খারাপ সেটা দেখে প্লিজ বলো না, কারণ আসলেই আমি অনেক বেশি কাজের চাপে রয়েছি। তো ঠিক করে ঘুমও হচ্ছে না, কারণ সকালে বেরিয়ে যেতে হচ্ছে, রাত্রিরে ঢুকছি, কিছুদিন ছুটি থাকছে, আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এই করতে করতে আসলে একটা বিজি স্কেডিউলের মধ্যে দিয়ে চলছি রোজ। তো সেই কারণে খুব স্বাভাবিক চোখ মুখের অবস্থা ডাউন হয়ে যাবে। আর আমি সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে ঘুমোতে চাই, মানে আমি এমন ঘুমোতে চাই যে আমি আজকে ঘুমাবো, আমি 10 দিন পর যেন ঘুম থেকে উঠি। আমি জানি এটা মজার একটা বিষয়টা হবে না কখনো, অন্তত একদিন পর যেন ঘুম থেকে উঠি। তো এরকম আমি একটা ঘুমোতে চাই, কারণ ঘুমোলে শরীরের মানে শরীর অর্ধেক ভালো হয়ে যায়। তো যেহেতু আমার ঘুমটা হচ্ছে না, তো সেই কারণে আরও বেশি শরীরের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওটা আবার আশা করি ঠিক হয়ে যাবে। তো চলো, আজকের জন্য এইটুকু। মানে কবিতাটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর কিছু বলার নেই সেরকম, কারণ যারা আমার ভিডিও দেখো তারা যথেষ্ট বুঝদার, তাই বেশি কিছু বলার আমার নেই। আর এইটুকুই, টাটা।